আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, গ্যালাক্সি টিভি নিবেদিত দ্বীনি কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি কারি মোহাম্মদ সোহাগ গাজী। আজকের আলোচনার বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এই নেশাদার দ্রব্য সয়লাভ হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে এই নেশাদার দ্রব্য সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পবিত্র কোরআনের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে, ও ঈমানদাররা শুনে রাখো, ইন্নামাল খামর নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আস্থানা, ওয়াল আজলাম প্রতিমা পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্মকাণ্ড। ফাজতানিবুহু তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে অবশ্যই তোমরা কৃতকার্য হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত দ্বারা নেশাদার দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন। যে নেশাদার দ্রব্য আমরা পান করে থাকি, সম্মানিত দর্শক মন্ডলী, এই নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। আল্লাহর নবী বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। এরপর আল্লাহর নবী বলেছেন, ফামাল্লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলা। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে পারলো না, সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করে। এরপরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার কারণে সেই ব্যক্তি শাস্তির হকদার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে পারে না, যে যুবক নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে পারে না, যে যুবক গাঁজা থেকে বেঁচে থাকতে পারে না, যে যুবক ফেন্সিডিল থেকে, যে যুবক বাবা ট্যাবলেট থেকে বেঁচে থাকতে পারে না, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের হকদার। অতএব আমাদের সকলকেই এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারামুন ওয়া মিন শারবিল খামরি ফিদ দুনিয়া ওয়া মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরিবুহা ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন যে সকল নেশাদার দ্রব্য হচ্ছে মদ, এবং সব ধরনের মদকেই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, আর এই নেশাদার দ্রব্য পান করা অবস্থায় যদি ব্যক্তিটি মারা যায়, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ নবী বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদা নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে, লিমান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল। নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে ওই ব্যক্তিদের উপরে যে ব্যক্তিরা সর্বদা নেশাদার দ্রব্য পান করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদাই নেশাদার দ্রব্য পান করে, সেই ব্যক্তিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত এবং পুষ মিশ্রিত গরম এবং তরল পদার্থ, এগুলো মানুষদেরকে খাওয়ানো হবে, যে মানুষগুলা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করে, রাসূল বলেছেন যে সর্বদা নেশাদার দ্রব্য পানকারী, যারা সর্বদা গাঞ্জা খায়, যারা সর্বদা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা খায়, যারা বাবা ট্যাবলেট খায়, যারা ভাং খায়, এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বদাই নেশাদার দ্রব্য পানকারী হচ্ছে মূর্তি পূজকের ন্যায় অপরাধী।
হিন্দুরা যেমন সরস্বতী পূজা করে, কালী পূজা করে, ভগবতী পূজা করে, রাম পূজা করে, কৃষ্ণ পূজা করে যে অপরাধী হয়, আমাদের মুসলমানের সন্তানেরা, আমাদের যুবক ভাইয়েরা এই নেশাদার দ্রব্য পান করে সেই সমান অপরাধী হয়। অতএব আমাদের এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে, আমাদের যুবক ভাইদেরকে এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী কখনো জান্নাতে যেতে পারবে না। অতএব আমাদের সকলকেই, আমরা যারা নেশাদার দ্রব্য পান করি, তাদের এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন গ্যালাক্সি টিভি নিবেদিত দ্বীনি কথা। আমি ছিলাম কারি মোহাম্মদ সোহাগ গাজী। আবারও দেখা হবে সামনে ইসলামের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।